দেখেছেন খালেদা জিয়া বেঈমান বলেছেন। কাকে বেঈমান বলেছেন? বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালাল। আজকে আমরা কিছু মুখ ও মুখোশ নিয়ে, মুখোশের আড়ালের মানুষ নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আপনার চিন্তা চেতনা, থিম এবং অতীতের ভাবনা, স্মৃতিগুলো স্মরণ করলে আপনার নিশ্চয়ই মনে চলে আসবে আসলে খালেদা জিয়া ঠিক বলেছেন, এই লোকগুলো প্রকৃতপক্ষেই বেঈমান। কোন কোন প্রেক্ষিতে, প্রথমে বলে নিই কোন কোন প্রেক্ষিতে খালেদা জিয়া এই কথাগুলো বলেছেন। প্রথমত খালেদা জিয়া এই কথাটি বলেছেন শাপলা চত্বর নিয়ে। দ্বিতীয়ত খালেদা জিয়া এই কথাটি বলেছেন 2014 সালের বিএনপি এবং জামায়াতের গড়া তুমুল আন্দোলন নিয়ে, যে আন্দোলনে আওয়ামী লীগ প্রায় পড়ে যাচ্ছিল, অর্থাৎ 14 সালের ভোটারবিহীন নির্বাচনের আগে, যেই নির্বাচনে 153 জন আওয়ামী লীগের এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেই নির্বাচনের কথা বলতে গিয়েই খালেদা জিয়া বেঈমান বলেছেন। আরও কোন বিষয়ে বেঈমান বলেছেন খালেদা জিয়া? বেঈমান বলেছেন যখন 2015 সালে বালুর টাক সরাতে পারে নাই বিএনপি, তাদের কথা বলেছেন। 3 নম্বর। 4 নম্বর হলো বিএনপি এমন একটি আন্দোলন গড়ে তুলতে পারেনি যে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পেতে পারেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো অপসারিত হতে পারে, আদালত প্রভাবিত হতে পারে এবং তারেক রহমান দেশে ফিরতে পারেন। এই চারটির কোনো কাজই কিন্তু বিএনপি করতে পারেনি। সম্পূর্ণ রকম খালেদা জিয়া যাদের উপর আস্থা রেখেছেন তারা ব্যর্থ হয়েছে। এই কারণে খালেদা জিয়া বলেছেন, অনেককে আমরা বড় পদ দিয়েছি, বড় নেতা বানিয়েছি, অনেক বড় ব্যবসায়ী হয়েছে, অর্থবিত্ত হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত বেঈমানি করেছে দলের সাথে। এই কথাটি খালেদা জিয়া বলতে চেয়েছেন। এখন কথা হলো তারা কারা? তাদের মধ্যে আপনি খুঁজে পাবেন 1 নম্বরে ফজলু। সে ছিল একজন খুনি, আওয়ামী লীগের, ছাত্রলীগের এক সময়ের সভাপতি। যখন ছাত্রলীগ সন্ত্রাসের জন্ম দিতে শুরু করে, তাকে ডেকে এনে বিএনপিতে এনে খালেদা জিয়া বানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। অথচ এই দলের ভিতরে বসে সে দলের কোনো উপকার তো করতে পারেনি, দলটিকে বারবার হুমকির মুখে ফেলে দিয়েছে। বর্তমানে এই দলটিকে ছাত্রদের জনপ্রিয় ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র এনসিপির মুখোমুখি দাঁড় করিয়েছেন, ডক্টর ইউনূসের মুখোমুখি দাঁড় করাচ্ছে এই ফজলু। কার ইন্ধনে? মির্জা ফখরুলের ইন্ধনে। খালেদা জিয়া এই ফজলুকে টার্গেট করে এই কথাটি বলেছেন। আর কে আছে এখানে? সরাসরি মির্জা ফখরুল। এই লোকটি একসময় হয়েছিল একটা পৌরসভার চেয়ারম্যান, ঠাকুরগাঁয়ের পৌরসভার চেয়ারম্যান, 3য় শ্রেণীর পৌরসভার চেয়ারম্যান হয়েছিল সে। সেই থেকে টানতে টানতে কোথায় নিয়ে এসেছে খালেদা জিয়া এই লোকটিকে। সে ছিল রাশেদ খান মেননের দল করত, ছাত্র ইউনিয়নের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল, পরবর্তীতে অল্প সময়ের জন্য ঢাকা মহানগরের সভাপতি হয়েছে। তার গলাও তো রাশেদ খান মেননের চাইতে উঁচু করে কথা বলতে পারবে না, লিডার করে কথা বলবে। এই লোকটাকে এনে খালেদা জিয়া এত বড় পদ দিয়েছে এত বড় একটি দলের। সেই লোকটি খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারে, তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধার এবং জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার ব্যাপারে কোনো ভূমিকাই রাখেনি। সফলতা ব্যর্থতা হলো পরের কথা। জিয়াউর রহমানকে যদি বাংলাদেশে ব্র্যান্ডিং করা না যায়, ডক্টর ইউনূসকে যদি বাংলাদেশে ব্র্যান্ডিং করা না যায়, প্রফেসর গোলাম আজমকে যদি বাংলাদেশ ব্র্যান্ডিং করতে না পারে, তাহলে বাংলাদেশের আর কিচ্ছু থাকে না, বাংলাদেশের জাতিসত্তাই থাকবে না ট্রুলি। হ্যাঁ, অথচ আওয়ামী লীগ দেখেন শেখ মুজিবকে যেভাবে মিথ্যা ভিত্তির উপরে ব্র্যান্ডিং করেছে, সব কিছু। মির্জা ফখরুল কি তা করেছে? করেনি। এই মির্জা ফখরুলদের মতো বেঈমানদের কথাই বলেছেন। মির্জা আব্বাস কে ছিল? দপ্তরির ছেলে ছিল। হ্যাঁ, ফিরা কি বলেছেন না, তার বাপ ছিল একটা স্কুলের দপ্তরি। এখনকার স্কুলের দপ্তরিরা ঘুষ খায়, ছাত্রদের কাছ থেকে টুপাইস নিয়ে অবৈধভাবে তাদের প্রশ্ন আউট করে। আওয়ামী কালচারের কথা বলতেছি। এসব অপকর্ম করে এখনকার দপ্তরিরা, কিন্তু তখনকার দপ্তরিদের বেতন ছিল 700 টাকা। হ্যাঁ,
একটা পচা সাইকেল না, তখন শিক্ষকরা সাইকেল চালিয়ে আসতো, তখনকার শিক্ষকরা অনেক দপ্তরিরা দৌড়ায় দৌড়ায় স্কুলে আসতো, অনেক সময় স্কুলেই থাকতো, ঘুমাতো। এখনও অসংখ্য স্কুল, আমি গত বছর রাজশাহী গিয়েছিলাম, সাপাহার, হ্যাঁ, নওগাঁ, পত্নীতলা, তখন আমি কয়েকটা স্কুল ঘুরেছি। স্কুলগুলো স্পেসিয়াস, ওখানে দপ্তরিরা থাকে, অফিস অ্যাসিস্ট্যান্টরা বসবাস করে। আমরা দপ্তরিদের অর্থনৈতিক অবস্থা বুঝি। কিছু কিছু দপ্তরি শহরে স্কুলের তারা টুপাইস কামায়, অবৈধ কাজ করে, প্রশ্ন আউট করার সাথে যুক্ত থাকে। কিন্তু তখনকার দপ্তরি তো ছিল না এমনটা। সেই দপ্তরির ছেলে মির্জা আব্বাস অহংকার দেখায়, দেমাগ দেখায়, সে ব্যাংকের মালিক, সেও বেইমানি করেছে খালেদা জিয়ার সাথে। কিভাবে? আরও কয়েকজন বেইমানের নাম বলে নেই। তারপরে মেজর হাফিজ, আমি কয়েকজনের নাম লিখে রেখেছি খালেদা জিয়া যাদের নাম বলেছেন, ভিডিও বড়। মিন্টু, আব্দুল ওয়াল মিন্টু, তাবিতাওয়ালের বাপ, তাবিতাওয়াল খুব ভালো লোক, আব্দুল ওয়াল মিন্টু। তারপরে আপনার আছে হারুনুর রশিদ, ওই যে এমপি ছিল, পাপিয়ার জামাই আর কি। তা রুমিন ফারহানা, ঠিক আছে, দুদু, শামসুজ্জামান দুদু, এরা যখন 5ই মে হেফাজতের প্রোগ্রাম ডাকা হয়, সেদিন খালেদা জিয়া বলছে যে আমরা সম্পূর্ণ রকম হেফাজতের লোকদেরকে সহযোগিতা করব। বিএনপি যদি তখন হেফাজতকে সহযোগিতা করত, তাহলে সারা পৃথিবী এটা মৌলবাদী উগ্রবাদীদের আন্দোলন বলে আর তাচ্ছিল্য করতে পারত না। বিশাল এক শক্তিশালী রূপ পেত এই আন্দোলন। এই পথের 1 নম্বর বেঈমান হলো বরকতুল্লাহ বুলু, শহীদুদ্দিন চৌধুরী, না মির্জা আব্বাস ফখরুল, আব্দুল ওয়াল মিন্টু। এরা হলো 1 নম্বর বেঈমান, এই হেফাজতের সাথে বেঈমানি করেছে, চরম বেঈমান। সালাউদ্দিন কিন্তু সঠিক ছিল, তখন সঠিক ছিল। এখন কেমন তার অবস্থান বুঝতে আরেকটু সময় লাগবে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার সাথে চরম বেঈমানি করে বসে এই নেতাগুলা, এই কারণে এদেরকে নেতা বলেছে। আরেকটা ফ্যাক্টর হলো 5ই ফেব্রুয়ারির নির্বাচন যে হয়েছে, সেই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ পড়ে গিয়েছে, পতন হয়ে গিয়েছিল নিশ্চিত। হুট করে এই মির্জা ফখরুল, আরেকটা আছে সেখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সে কিন্তু তখন বেঈমান। আমি নিজে শুনেছি, তখন সে বলেছে খালেদা জিয়া ভুল করেছে নির্বাচনে না গিয়ে, 5ই মে নির্বাচনে না গিয়ে। এই শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এখন শোধরাইছে কিনা আমি জানি না, সে কিন্তু খালেদা জিয়ার সাথে বেঈমানি করেছে। শুধু তাই না, সে 2005 সালেও বেঈমানি করেছে খালেদা জিয়ার সাথে। 2004 সালের 4 এপ্রিল আপনার এই আব্দুল জলিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি থেকে প্রায় 100 এমপিকে কিনে নেওয়ার প্ল্যান করেছিল, সেখানে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ছিল। অথচ বিএনপির ভালো নেতারাও এরকম বেঈমান। এই কারণে খালেদা জিয়া বলেছে অনেককে বড় পদ দিয়েছি, বড় পজিশন দিয়েছি, অনেকে ধনী হয়েছে, অর্থবিত্ত বানিয়েছে, কিন্তু দলের সাথে তারা বেঈমানি করেছে। এরপরে 2015 সালে খালেদা জিয়া যে আন্দোলনে চলো ঢাকা চলো আন্দোলনের ডাক দিয়েছে, এরা পালাইছে, শুধু কোনো আন্দোলন করতে পারেনি। এবার কি খালেদা জিয়ার বাড়ির সামনে যে টাক সরানোর ব্যাপারে যে কর্মসূচিটা নিয়ে, এটা পর্যন্ত তারা করতে পারেনি। এই ব্যর্থতা, 3টি ব্যর্থতা খালেদা জিয়াকে 10টি বছর অন্তরীণ রাখতে পেরেছে শেখ হাসিনা, এবং খালেদা জিয়াকে প্রায় মৃত্যু পথযাত্রী করে ফেলেছেন। তিনি এতটা অসুস্থ ছিলেন না। এরাই হলো বেঈমান। এই বেঈমানদের কথাই খালেদা জিয়া বলেছেন। এই বেঈমানদের ব্যাপারে জাতিকে ভবিষ্যতেও সতর্ক থাকতে হবে। আরও কিছু বেঈমান আছে, এদের কথা নাম ধরে বলেছেন, যে কারণে তাদের কথা বলেছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে দোয়া করবেন, আমার ফ্যামিলিকে দোয়া করবেন, আম্মাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।